গুড নিউজ বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আজকে রয়েছে বহরমপুর কোট রেল স্টেশন। বহরমপুর কোট রেল স্টেশন আধুনিকীকরণ শুরু অলরেডি দেখেছেন। অমৃত ভারত প্রকল্পের কাজ শুরু হয়েছে। চেকাস টালিগুলো সব তুলে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছেন। প্ল্যাটফর্মে কাজ দেখতে পাচ্ছেন, সমস্ত চেকাস টালি তুলে নতুন করে রিপ্লেস হবে। আধুনিকীকরণ শুরু হয়ে গেছে অলরেডি বহরমপুর কোট রেল স্টেশনে। দেখতে পাচ্ছেন যাত্রী শেড খুলে ফেলে নতুন করে একদম বড় যাত্রী শেড হবে। বিশাল বড় যাত্রী শেড নির্মাণের জন্য কাজ চলছে, একদম আধুনিক হতে চলেছে। সঙ্গে 3-4 নম্বর প্ল্যাটফর্মের কাজও শুরু হবে। ওদিকে প্রচুর যাত্রী শেড নির্মাণের জন্য চলছে প্রস্তুতি। আর এদিকে অলরেডি স্টেশনের যত চেকাস টালি ছিল সব দেখতে পাচ্ছেন তুলে একদম এদিকে নিয়ে এসে ফেলা হয়েছে, কারণ নতুন করে একদম স্টেশনে নতুন চেকাস টালি বসবে। বহরমপুর কোট রেল স্টেশনে এই যে প্ল্যাটফর্ম বিস্তার করার কাজ সেটা শুরু হবে। আগে চুয়াপুর এই যে আন্ডারপাসের যে কাজ, এই যে ব্লকগুলো রেডি করা রয়েছে, সমস্ত ব্লক বসিয়ে এই আন্ডারপাস কমপ্লিট হবে, তারপরে এক্সটেন্ড হবে প্ল্যাটফর্ম। বহরমপুর কোট রেল স্টেশন কোথায় এক্সটেন্ড হবে? কিছুটা কিন্তু এই ফ্লাইওভারের নিচে এই কাছাকাছি চলে আসবে, আর কিছুটা এক্সটেন্ড হবে অপোজিট সাইডে কাশিমবাজারের দিকে। বিল্ডিং দেখতে পাচ্ছেন কতটা কমপ্লিট হয়েছে। সামনে বহরমপুর কোট রেল স্টেশনের যে বিল্ডিং কতটা কমপ্লিট হয়ে গেছে, সামনে অনেকটাই কিন্তু একদম উঠে গেছে, শুধু এবার ছাদ ঢালাই হবে। ওপরে দেখতে পাবে যে চুয়াপুর আন্ডারপাসের মেন সমস্যা যেটা ছিল, এই যে কালী মন্দির, মা কালীর মন্দির এখানে রেডি। মন্দির দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে এই যে মন্দিরকে রং করে রেডি করে একদম পুরো মন্দির রেডি। মন্দিরের টাইলস বসিয়ে একদম কালার করে শুধু এবার ওয়্যারিংয়ের কাজ। আর সঙ্গে সামনে শাটার, এই যে শাটার রয়েছে দেখতে পাচ্ছেন। চুয়াপুর আন্ডারপাস, বহরমপুর কোট রেল স্টেশনের নিচ থেকে যে আন্ডারপাস ফ্লাইওভারের সাইড দিয়ে গা ঘেঁষে যাবে, সেই আন্ডারপাসের কাজ অনেকটাই শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম অলরেডি যে কাজ শুরু হয়েছে। পিছনের দিকে আপনাদের নিয়ে যাব সামনে, এদিকে বহরমপুর মেডিকেল কলেজ এবং রেল স্টেশনের ফ্রন্ট প্রবেশদ্বারের দিকে একদম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই যে কাজটা কমপ্লিট হচ্ছে। এই যে ওপরের শেড পুরোপুরি একদম কমপ্লিট। গুড নিউজ বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আজকে রয়েছে বহরমপুর কোট রেল স্টেশন। বহরমপুর কোট রেল স্টেশন আধুনিকীকরণ শুরু অলরেডি দেখেছেন। অমৃত ভারত প্রকল্পের কাজ শুরু হয়েছে। চেকাস টালিগুলো সব তুলে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছেন। প্ল্যাটফর্ম 2 নম্বর সমস্ত চেকাস টালি তুলে ফেলা হয়েছে, নতুন করে বসানো হবে। একদম নিচে একদম প্লেট বসবে দেখতে পাবেন। আর এখন এদিকে অলরেডি যাত্রী শেড, সমস্ত যাত্রী শেডের জন্য কিন্তু বসানো হয়ে গেছে পিলার, সমস্ত কিছু রেডি। চেকাস টালিগুলো একদম নতুন করে বসানো হবে। আধুনিকীকরণ শুরু, নসিপুর লাইন চালু হয়ে যাচ্ছে এবার। কিন্তু সামনে পরবর্তী টাইমে বহরমপুর কোট রেল স্টেশনেও কিন্তু আধুনিকীকরণ দেখতে পাবে। প্ল্যাটফর্মে কাজ দেখতে পাচ্ছেন, সমস্ত চেকাস টালি তুলে নতুন করে রিপ্লেস হবে। আধুনিকীকরণ শুরু হয়ে গেছে অলরেডি বহরমপুর কোট রেল স্টেশনে। আর মার্বেল বসবে একদম, যে প্লেটগুলো আর কি বসানো হচ্ছে সমস্ত স্টেশনে সেম একই প্লেট বসবে। পুরো পুরনো কনস্ট্রাকশন তুলে দিয়ে নতুন করে ঢালাই হবে, দেখতে পাবেন। অলরেডি কাজ চলছে পুরো সমস্ত প্ল্যাটফর্মের। পরবর্তী টাইমে 2-3 নম্বর প্ল্যাটফর্ম আর চুয়াপুর আন্ডারপাস, যেটা বিশাল বড় কাজ বহরমপুর কোট রেল স্টেশনের। দেখতে পাচ্ছেন যাত্রী শেড খুলে ফেলে নতুন করে একদম বড় যাত্রী শেড হবে। বিশাল বড় যাত্রী শেড নির্মাণের জন্য কাজ চলছে বহরমপুর কোট রেল স্টেশনে। আর অলরেডি চেকাস টালি পুরো প্ল্যাটফর্ম জুড়ে তুলে ফেলা হয়েছে, সমস্ত কিছু নতুন বসবে, একদম আধুনিক হতে চলেছে। সঙ্গে 3-4 নম্বর প্ল্যাটফর্মের কাজও শুরু হবে। ওদিকে প্রচুর যাত্রী শেড নির্মাণের জন্য চলছে প্রস্তুতি। প্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছেন বহরমপুর কোট রেল স্টেশনের একদম 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে এখানে রয়েছি। এদিকে 1 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি যেখানে ফাঁকা ছিল সমস্ত জায়গায় যাত্রী শেড লাগানোর কাজ চলছে। আর পুরো অন্যান্য প্ল্যাটফর্মে তো দেখেছেন। সঙ্গে বহরমপুর কোট রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একদম এন্ড পজিশনে নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে। অলরেডি সেই বিল্ডিং অনেকটাই উপরে উঠে গেছে, তারপরে একদম ছাদও হবে। সামনে দেখতে পাচ্ছেন ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুতি চলছে ওদিকে। আর সামনের দিকে চুয়াপুর আন্ডারপাসের কাজও, সেটাও কিন্তু অনেক দ্রুত গতিতে শুরু করা হবে জানতে পারা গেছে। আর সামনে চুয়াপুর ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। আর পুরো চারোদিকে প্রচুর কাজকর্ম হচ্ছে। আর এই 2-3 নম্বর প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের কাজ কিন্তু অতি দ্রুত শুরু হওয়ার প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন এই যে 2-3 নম্বর প্ল্যাটফর্ম, কারণ এই 2-3 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু অন্যান্য দিকে ট্রেনগুলো যেগুলো বহরমপুর কোট রেল স্টেশন থেকে যাবে, সেই 2-3 নম্বর প্ল্যাটফর্মের কাজ শুরু না হলে কিন্তু সেটা সম্ভব নয়। কারণ 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্ম তো অলরেডি রয়েছে। আর এই 2-3 নম্বর প্ল্যাটফর্ম না 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মকে বিস্তার ঘটানো হয়। দূর দূরান্তের ট্রেনের স্টপেজ এই বহরমপুর কোট রেল স্টেশনে থাকবে, সে সমস্ত কিন্তু দেখার আগামী দিনে কিন্তু বহরমপুর কোট রেল স্টেশন আধুনিকীকরণ অলরেডি শুরু হয়েছে। সঙ্গে সবচেয়ে মেন গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো প্ল্যাটফর্ম কত দূর পর্যন্ত বিস্তার ঘটানো হয় এই লাইনের, সেটাই দেখার। দেখতে পাচ্ছেন এই 3 নম্বর প্ল্যাটফর্ম এখানে এন্ড রয়েছে, কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকেই ট্র্যাক
সোজা চলে যাচ্ছে ডাইরেক্ট একদম সেই চুয়াপুর ফ্লাইওভারের নিচে। চুয়াপুর ফ্লাইওভারের নিচে এই সামনে চলে যাচ্ছে ট্র্যাক। আর এদিকে অলরেডি স্টেশনের যত চেকাস্টালি ছিল সব দেখতে পাচ্ছেন তুলে একদম এদিকে নিয়ে এসে ফেলা হয়েছে, কারণ নতুন করে একদম স্টেশনে নতুন চেকাস্টালি বসবে, প্লেট বসানো হবে, অন্যান্য স্টেশনে যেমন বসছে আধুনিকীকরণ চলবে। অলরেডি কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড রয়েছে আরও, এবং সেগুলো রিপ্লেস করা হবে। এদিকে জঙ্গল হয়ে পড়েছিল, সেগুলো পরিষ্কার করা হয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন। আর সামনে চুয়াপুর আন্ডারপাস। চুয়াপুর আন্ডারপাসের কাজ কতটা মানে দ্রুত শুরু করা প্রয়োজন আপনারা বুঝতেই পারছেন, কারণ চুয়াপুর আন্ডারপাসের কাজ কিন্তু বিরাট কাজ বহরমপুর কোর্ট রেল স্টেশনে। অন্যান্য জায়গার মতো নয় যে দুটো ট্র্যাকের ওপর থেকে ব্লক বসিয়ে দিয়ে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। এই কাজ শুরু করলে মেলা সময় লাগবে, কারণ অনেক প্ল্যাটফর্ম যতটা বিস্তার হবে আর স্টেশনের পুরো এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বলতে গেলে পুরো একদম এই ব্লকগুলো বসবে, সেই কারণে এই কাজটাকে ডিলে করা হয়েছে। আর এদিকে অলরেডি দেখতে পাচ্ছেন এই যে সব চেকার টালিগুলো তুলে এখানে স্টক করা হচ্ছে, আর প্ল্যাটফর্মে বসবে নতুন করে সমস্ত টালি। সব প্ল্যাটফর্মে আধুনিকীকরণ চলবে। ওখানে যাত্রী শেড লাগানো থেকে শুরু করে এদিকে নতুন একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেই বিল্ডিংটাও নির্মাণ চলছে কোর্ট রেল স্টেশনে। বহরমপুর কোর্ট রেল স্টেশনে এই যে প্ল্যাটফর্ম বিস্তার করার কাজ সেটা শুরু হবে। আগে চুয়াপুর এই যে আন্ডারপাসের যে কাজ, এই যে ব্লকগুলো রেডি করা রয়েছে সমস্ত ব্লক বসিয়ে এই আন্ডারপাস কমপ্লিট হবে, তারপরে এক্সটেন্ড হবে প্ল্যাটফর্ম। কারণ বহরমপুর কোর্ট রেল স্টেশন মুর্শিদাবাদ রেল স্টেশনের মতো অতটা লং প্ল্যাটফর্ম নয়, তো বহরমপুর কোর্ট রেল স্টেশনে প্রয়োজন রয়েছে বিশাল প্ল্যাটফর্মের, কারণ এইখানে কিন্তু আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সেন্টার বহরমপুর কোর্ট। বহরমপুর কোর্ট থেকে কী পরিমাণ রেভিনিউ আর্নিং এবং কী পরিমাণ যাত্রী এখান থেকে ওঠে আপনারা সেটা নিজে চোখে যদি কখনো ভিজিট করেন স্টেশন তাহলে হয়তো দেখেছেন। আর এখানে অলরেডি এই যে জঙ্গল ছিল, বিরাট জঙ্গল পরিষ্কার করে একদম ট্র্যাক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কাজ কিন্তু শুরু হতে চলেছে, নসিপুর ব্রিজ চালু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, ওদিক থেকেও দূরপাল্লা ট্রেনগুলো আপনারা দেখতে পাবেন। তার আগে বহরমপুর কোর্ট রেল স্টেশনে কাজ শুরু হয়ে গেল। জায়গা দেখতে পাচ্ছেন বহরমপুর কোর্ট রেল স্টেশন পার করে এসে একদম সামনে এখানে যে ট্র্যাক পাতা রয়েছে। তো আগামী দিনে কোন দিকে মানে বহরমপুর কোর্ট রেল স্টেশন এক্সটেন্ড হবে, বহরমপুর কোর্ট রেল স্টেশন কোথায় এক্সটেন্ড হবে, কিছুটা কিন্তু এই ফ্লাইওভারের নিচে এই কাছাকাছি চলে আসবে, আর কিছুটা এক্সটেন্ড হবে অপোজিট সাইডে কাশিমবাজারের দিকে। এইভাবেই কিন্তু এক্সটেন্ড করা হবে, কারণ নতুন করে কিন্তু বিশাল বড় প্ল্যাটফর্মের প্রয়োজন রয়েছে। এই যে বহরমপুর কোর্ট রেল স্টেশন সামনে, এর আগে বিরাট করা হয়েছিল কিন্তু রেডি, এখানে প্ল্যাটফর্ম ট্র্যাক পেতে অনেক বিছানো হয়েছিল ট্র্যাক, তারপরে এই ফ্লাইওভার নির্মাণ হয়েছে। তার পরবর্তী টাইমে আপনারা দেখেছেন কিভাবে বহরমপুর কোর্ট রেল স্টেশনের বিভিন্ন কাজকর্মগুলো শুরু হচ্ছে। প্ল্যাটফর্ম রয়েছে 5টা, কিন্তু গাড়ি চলাচল করে শুধুমাত্র 1 আর 2, আর বাদবাকিগুলো কিন্তু শুরু হওয়ার প্রয়োজন রয়েছে, সেগুলো শুরু অলরেডি হতেও শুরু করবে। বিল্ডিং দেখতে পাচ্ছেন কতটা কমপ্লিট হয়েছে, সামনে বহরমপুর কোর্ট রেল স্টেশনের যে বিল্ডিং কতটা কমপ্লিট হয়ে গেছে, সামনে অনেকটাই কিন্তু একদম উঠে গেছে, শুধু এবার ছাদ ঢালাই হবে, ওপরে দেখতে পাবেন। তারপরে কি হচ্ছে এই বিল্ডিং আপনারা সেটাও দেখতে পাবেন। বহরমপুর কোর্ট রেল স্টেশন আধুনিকীকরণ তো চলছে, সেই সঙ্গে বিভিন্ন বিল্ডিংয়ের প্রয়োজন রয়েছে, তাই কাজও চলছে। সাইডের দিকে যে চুয়াপুর আন্ডারপাসের মেন সমস্যা যেটা ছিল, এই যে কালী মন্দির, মা কালীর মন্দির এখানে রেডি। মন্দির দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে এই যে মন্দিরকে রং করে রেডি করে একদম এই যে আর কি আন্ডারপাস, সেই আন্ডারপাসের সাইডে এদিকে দেখতে পাচ্ছেন পুরো মন্দির রেডি। মন্দিরের টাইলস বসিয়ে একদম কালার করে শুধু এবার ওয়্যারিংয়ের কাজ, আর সঙ্গে সামনে শাটার, এই যে শাটার রয়েছে দেখতে পাচ্ছেন, এই শাটার লাগানো হবে, ওদিকে দরজা লাগানো হবে, শুধু ওয়্যারিংয়ের কাজটা বাকি থাকলো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে, প্রতিষ্ঠা করে দেওয়া হবে, তারপরে আন্ডারপাসের কাজ শুরু হয়ে যাবে। দেখতে পাবেন সামনে যে মন্দির রয়েছে পুরনো মন্দির সরিয়ে দেওয়া হবে, প্রতিমাকে এখানে প্রতিষ্ঠিত করার পরে মন্দিরকে ভেঙে ফেলা হবে এখান থেকে, আর এই নিচ থেকেই রাস্তা হবে, এখান থেকে যাবে ডাইরেক্ট একদম ওই যে সামনে দেখতেই পাচ্ছেন কাজ চলছে অলরেডি, সেখান থেকে আপনাদের দেখানো হবে, সঙ্গে থাকুন। চুয়াপুর আন্ডারপাস, বহরমপুর কোর্ট রেল স্টেশনের নিচ থেকে যে আন্ডারপাস ফ্লাইওভারের সাইড দিয়ে গা ঘেঁষে যাবে, সেই আন্ডারপাসের কাজ অনেকটাই শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম, সেই ছাউনি লাগানোর কাজটা কিন্তু অনেকটাই কমপ্লিটের মুখে, সমস্ত স্টিল বসিয়ে দেওয়া হয়েছে, এবার শুধুমাত্র ওপরে ছাউনির শেডটা বসিয়ে দিলে পুরো কমপ্লিট হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কাজকর্মগুলো চলছে। বহরমপুর কোর্ট রেল স্টেশনের সামনে একদম যে আন্ডারপাস, চুয়াপুর আন্ডারপাস, যে আন্ডারপাস এর কাজ খুবই প্রয়োজন বহরমপুর কোর্ট রেল স্টেশন আধুনিকীকরণের আগে, কারণ এই আন্ডারপাস না হলে কিন্তু প্ল্যাটফর্ম বিস্তারের কাজ সম্ভব হচ্ছে না, তো সেখানেই কাজকর্ম চলছে দেখতে পাচ্ছেন। একদম
পুরো প্রথম সামনে এই জায়গা থেকে সে এন্ড পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরো এই যে বিশাল স্টিলের সমস্ত গার্ডার টাইপের এগুলো কিন্তু বসিয়ে একদম রেডি করা হয়েছে, পিলারের মতো বসিয়ে তার সঙ্গে পুরো একদম সিস্টেম করে দেওয়া হয়েছে, একদম ওপর থেকে ছাউনির মতো দিয়ে দেওয়া হবে। অলরেডি যে কাজ শুরু হয়েছে, পিছনের দিকে আপনাদের নিয়ে যাব সামনে, এদিকে বহরমপুর মেডিকেল কলেজ এবং রেল স্টেশনের ফ্রন্ট প্রবেশদ্বারের দিকে একদম পৌঁছে যেতে পারবেন। সাইড থেকে একদম ওই সামনে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাজ এই ছাউনি শেডের কমপ্লিট করে নেওয়া হচ্ছে। পরবর্তীতে ওখানে মাটি খুঁড়ে ব্লক বসানোর কাজটাই কিন্তু বিশাল বড় কাজ, সেই কাজটাই বাকি থাকলো। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই যে কাজটা কমপ্লিট হচ্ছে। এই যে ওপরের শেড পুরোপুরি একদম কমপ্লিট হয়ে যাবে, ওপরে শুধু ছাউনিটা লাগিয়ে দিলে কাজ সম্পন্ন হয়ে যাবে। আর পুরো এই দিক থেকে লাইন দিয়ে যে মন্দিরটা পড়ছে সামনে, মন্দির পার করে মন্দিরের ওদিকে কাজ হয়ে গেছে, মন্দিরকে সরিয়ে দিয়ে একদম এখান থেকে সেই যে বাকি কাজটা শুরু হয়ে যাবে। তারপরে ট্র্যাক তুলে দিয়ে একদম সেই যেভাবে লাইনে ব্লক থাকবে, আপনারা জানেন স্টেশন বিশাল বড় কাজ কিন্তু বহরমপুর কোর্ট রেল স্টেশনের আন্ডারপাস।